সর্বশক্তিমান আল্লাহ, তোমারই পবিত্র পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য আর এই প্রকৃতিকে সাক্ষী রেখে আমরা একে অপরকে কবুল করে নিলাম। তুমিও কবুল করে নিও রাব্বুল আলামিন। আমিন। আজ থেকে আমাদের দুজনের মাঝখানে আর কোনো বাধা রইল না মধু। আমরা দুজনই পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। তুমি আমার ওরে কি আর আমি তোমার। বিয়া যদি এত সহজ হইতো তাইলে বাঙ্গাল কি আর এক বউ লইয়া থাকতো? প্রত্যেকটা বাঙালির ঘরেই আর 10টা করে বউ থাকতো। ব্যাকরের দল কোথাকার। আমার মনে হয় না বাংলা সিনেমা, আমি জানি না এগুলোকে সিনেমা বলেই বা কেন, এদের এক একটারে ধইরা এরকম করা উচিত। আমি এমনকি বিয়েও করিনি, আমাকে কেউ বিয়ে করতে চায় না, কারণ আমি মিছিল করি, মিটিং করি। উনি যদি আমাকে নমিনেশন না দেয়, আমার এই আফসোস নিয়ে আমি বঙ্গবন্ধুর কাছে বেহেশতে যাই নালিশ। বেহেশতে গিয়া বঙ্গবন্ধুর কাছে নালিশ জানাইবো এই মহিলা। আমাদের এই ভদ্রলোক নাকি বলে বেড়ান যে বলিউডের অমিতাভ এবং অন্যান্য বইরা যারা অ্যাক্টরস আছে তারা নাকি এখনো চাকরি পায় এবং ওনাদের নাকি বৈশা বৈশা থাকতে হয়, তাদেরকে কোনো কাম কাজ দেয় না কেউ। তারা তো চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। আপনার কি যোগ্যতা রাখছেন আপনি? নিজেরা একটু দেখেন, ওদের সাথে তাল মিলাইয়া চলতে চান আপনি? আপনার দেখেন আর ওদেরকে দেখেন, ওদের সাথে আপনার কোনো মিল খুঁজে পাওয়া যায়? এক চোখ নীল আর এক চোখ কালা। আমার তো মনে হয় ওনার বাবা ছিলেন বাঙালি আর মা ছিলেন ইংলিশ। আল্লাহ যারে যেরকম রাখে তার জন্য ওইভাবেই ঠিক আছে। লুলু মিয়া ভাই আজ উঠাও না খেয়ে। আপনার নাম আসলে লুলু নি না অন্য কোথা? দেখ রায়নি আব্দুল নূর নাম বিগড়াইয়া লুলু মিয়া, কুলু মিয়া, বুলু মিয়া। সেদিন শুনি একে কয় বটই মিয়া নাম রাখি দিছে। বটই হারাম করছে ও সভাপতি সাহেব। আইয়া কর বটই মিয়া দিত নই। তোমরা এটা কিতা কয় বাদে শুনি বাবুল আহমদ নাম। নাম বিগড়াইয়া এটা করিও না, এটা গুনাহ আল্লাহর দুআই। হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতুন আই ইউহাসিনা ইসমুহু। নবীজির হাদিস শুনিলাম। হ্যাঁ ও ভাই বালা নাম খান রাখবানি কো ইনশাআল্লাহ। হ্যাঁ নাম লইয়া ফাইজলামে কইরা না, বুঝছো? আমি খুব গর্ববতী। সরি গর্ভবতী না। আরে ভাই বাঙালিরা কথায় কথায় গর্ভবতী হয়ে যায় কেন বুঝি না। ও তাইলে গর্ভবতী হওয়ার রহস্যটা বুঝি এইটা। তোমার কাছে আছে আমার, তোমার কাছে আছে আমার বুলবুল আলো। ভাই রে এইটার কেউ আটকাও, ব্যাঙ্গের মতো লাফাইতে লাফাইতে স্টেজ থেকে ফইরে যাইব তো। তোমার কাছে আছে আমার, তোমার কাছে আছে আমার বুলবুল আলো। তোমার কাছে আছে আমার, তোমার কাছে আছে আমার বুলবুল আলো। তোমার কাছে আছে আমার, তোমার কাছে আছে আমার বুলবুল আলো। এই দেখেন বাংলাদেশের ফুলাফাইনদের বর্তমান অবস্থা।
পবিত্র এই রমজানে দিনে দুপুরে প্রকাশ্যে এভাবেই সবার সামনে কফি পান করে রীতিমতো সমালোচনার জন্ম দিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। আরে ভাই, তাতে তোমার কি সমস্যা? ও কি কোনো আলিমের মাইয়া যে বোরকা পরে থাকবো, রোজা রাখবো? ওর কাছ থেকে কি আশা করো তুমি? বুঝি না। গাদা কখনো গরু হইতে দেখছো? কাককে কোনোদিন ময়ূর হইতে দেখছো? তাহলে কি যে আশা করো ওদের কাছ থেকে তুমি? বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। আলাকুম। ফরিদপুরবাসী কি ভালো আছে? আমি এখন আমার শ্রদ্ধেয় মহানায়ক জায়েদ খানকে ডেডিকেট করে এই ডিগবাজিটা তাকে দেখাইতে চাই যে কেমন হয়েছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? শুভাকাঙ্ক্ষী কেউ নাই? Who you are? What is your origin? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। আমি কিন্তু অনেক প্র্যাকটিস করছি, যদিও তার মতো পারবো না, বিকজ আমি তার ডাই হার্ড ফ্যান। ভাইরে, যদি সোশ্যাল মিডিয়া না হইতো তাহলে আমাদের দেশে যে এত পাগলের বসবাস তা কোনোদিনও জানা হইতো না। এই পাগলের বাচ্চা তারে কেউ থামারে ভাই, আর নিতে পারতেছি না। আমাশয় কষা ভাইরিয়া। পটকি। ইনি হচ্ছেন একজন সফল চাষী, আর ইনারা হচ্ছেন ওনার চাষকৃত জমি। এইগুলা হচ্ছে চাষের জমির বাম্পার ফলন। এইটা হচ্ছে চাষে আগ্রহীত নতুন জমি। উপযুক্ত জমিন পাইলে আরো উন্নত জাতের ফসল ফলাবেন বলে জানিয়েছেন আমাদের দেশের এই মহান চাষী। You are wrong and your idea is absolutely wrong. What do you think? Are you only educated and gentleman? এই ইনারা কারা, কোত্থেকে আসে? That you are calling yourself Bangladeshi. You should be thankful to God because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost and don't walk in this land again, your dirty feet. উলি বাবলি, ফায়ের দিকে একটু তাকান। ফুয়ের জুতা খুইলা লইয়া আইছে মনে হইতেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।